বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সন্তানরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো গণিত বিষয় থেকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা বাসায় থেকে আপনাদের ছোট সন্তানদের কী কী শেখাতে পারেন। আমরা এর আগে যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছিলাম যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে গত বছরের তাদের বিষয় এবং বর্তমান সময়ের যে ছোট সন্তানরা আপনারা যাদের ছোট সন্তানরা বাসায় রয়েছে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের মধ্যে পার্থক্যগুলো একটু আমরা আলোকপাত করার চেষ্টা করব এবং সিলেবাসটি আমরা মূলত একই রকম রাখার চেষ্টা করেছি। তবে বিষয়গুলো একটু পরিবর্তন হয়েছে, সেগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তো আমরা এখানে যেটি পাবো সেটি হলো যে 1 নম্বরে কথায় লেখো বাংলা এবং ইংরেজি। আমরা এখানে যে বিষয়টি লক্ষ্য করেছি এই বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে, এবং আমরা এখানে যেহেতু দেয়া আছে যে আমাদের ছোট শ্রেণীদের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে কথায় লিখো এবং এই বিষয়গুলোর জন্য আমরা 1 থেকে 100 পর্যন্ত এবং 1 থেকে 100 পর্যন্ত, কিন্তু এগুলো এখন আর ওইভাবে পড়ালে আমাদের হবে না। আমরা 1 থেকে আমরা 1000, 2000, 3000 এই পর্যন্ত আমরা কিন্তু আমার ছোট শ্রেণীদেরকে পড়ানোর চেষ্টা করবো, সেটি বাংলায় হোক আর ইংরেজিতে হোক। আমরা এইটি খেয়াল করবো এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট শ্রেণীদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যাতে করে তারা এগুলো এই পর্যন্ত পারে। এখন কথা হলো যে আমরা কিভাবে আমাদের ছোট শ্রেণীদের সহযোগিতা করব। তাহলে কথায় লেখো বাংলা এবং ইংরেজিতে, সেক্ষেত্রে আমাদের ছোট শ্রেণীদের এর আগে যে সিলেবাসটিতে আপনারা পেয়েছেন যারা এখন 3য় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের সঙ্গে আমরা মেলানোর চেষ্টা করব না। যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমরা নতুন ভিডিওগুলো দেওয়ার বা দেখানোর চেষ্টা করছি, এগুলো আপনারা অবশ্যই দেখবেন। অঙ্কে লিখো ঠিক একই বিষয়, অঙ্কে লিখো একই বিষয়, বানানের ক্ষেত্রে যা অঙ্কে লিখো একই। রোমান সংখ্যা, আমরা রোমান সংখ্যাগুলোকে এই পর্যন্ত রাখতে পারি 1 থেকে আমাদের 20 পর্যন্ত যেভাবে রোমান সংখ্যাগুলো হতে পারে। এটি হলো আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে, আমরা বার্ষিকের জন্য আরও বৃদ্ধি করবো ইনশাল্লাহ। 4 নম্বরে যেটি রয়েছে জোড় বিজোড় সংখ্যা, আমরা 2 থেকে আমরা 1000, 2000, 3000, 4000 এই পর্যন্ত আমরা আমাদের ছোট ছোটদের শেখানোর চেষ্টা করবো, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট, সেখানেও আমরা এখানে বৃদ্ধি করব। আমরা পূর্বের ভিডিওগুলোকে বের করে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি যে তাদের সঙ্গে আপনাদের ছোট ছোটদের পার্থক্যগুলো কোন জায়গায়, সে বিষয়গুলো আমরা অবশ্যই নতুনভাবে দেখানোর এবং শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি লক্ষ্য করবো সেটি হলো যোগ বিয়োগ এবং তার সঙ্গে গুণ ভাগ। আমরা প্রথম প্রান্তিকে যোগ বিয়োগ পেয়েছি, এখন আমরা গুণ ভাগ এই বিষয়টি পাবো ইনশাল্লাহ। এবং আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের ছোট সময়দেরকে শুধুভাবে একটি পর্ব দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটি হলো আমাদের পাক্ষিক মূল্যায়নের 100 নম্বর একটি দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা, তার সঙ্গে সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আশা করছি যারা এখন পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি আমরা দেখে নেব। এবং ফাঁকা ঘর পূরণের ক্ষেত্রে আমরা নতুন বই থেকে পৃষ্ঠা 54 থেকে আমরা এই বিষয়টি দেখব এবং এর সঙ্গে আমরা নামতা 3 থেকে 20 পর্যন্ত আমাদের ছোট সময় থেকে জানানোর চেষ্টা করব যাতে করে তাদের গুণ এবং ভাগের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় এবং নামতার ক্ষেত্রেও যেন কোনো সমস্যা না হয় এই বিষয়টি আমরা খেয়াল করব। তো যাব কথার অঙ্কে। কথার অঙ্ক আমরা 53 পৃষ্ঠা থেকে শুরু করব, 53 পৃষ্ঠা থেকে শুরু করব এবং এই পৃষ্ঠা থেকে শুরু করে আমরা মোটামুটি আমাদের 54, 55, 56, 57 এই পৃষ্ঠাগুলো এবং 58 এই পৃষ্ঠাগুলোতে আমাদের কিন্তু কথার অঙ্ক রয়েছে এবং 61 এবং আমাদের 63 এই পৃষ্ঠাগুলোতে আমাদের কথার অঙ্ক দেওয়া রয়েছে। এগুলো আমাদের পূর্বের বই থেকে, আমরা পূর্বের বই এবং বর্তমান বইয়ের যে পার্থক্য সেই বিষয়গুলো তুলে ধরবার জন্য আসলে পূর্বের বিষয়গুলোকে আমরা তুলে ধরবার চেষ্টা করছি, তার সঙ্গে আপনাদের নতুন বিষয়গুলোকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা আপনাদের ছোট শ্রেণীতে বাসা থেকে পূর্বের আমাদের ছোট শ্রেণীরা দ্বিতীয় শ্রেণীতে কী কী শিখেছিল এবং বর্তমান সময়ে আপনাদের ছোট শ্রেণী যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তারা কী কী শিখবে আসলে। তারপরে 68 পৃষ্ঠা রয়েছে এবং 69 পৃষ্ঠা রয়েছে এবং এর সঙ্গে আমরা আমাদের ছোট শ্রেণীদের 70-71 পৃষ্ঠায় কথাঙ্কগুলো পেতে পারি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট শ্রেণীদের সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো। আমরা 63 পৃষ্ঠা নিয়ে কথাঙ্ক দেওয়ার চেষ্টা করেছি, আমরা পর্যায়ক্রমে আরও অন্যান্য পৃষ্ঠাগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আশা করছি আমরা আমাদের যে ভিডিওগুলো সেগুলো অবশ্যই দেখছেন এবং অন্যদের কাছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করছেন। তো যখন আমরা এরপরে যে বিষয়টি সেটি হলো আমাদের সৃজনশীল কথাঙ্ক বা এই ধরনের বিষয়গুলো আমরা 1-2টি পর্বে দেওয়ার চেষ্টা করেছি। পূর্বের বইগুলো থেকে আমরা চেষ্টা করেছি যেন ওই বইগুলো থেকে আপনাদের ছোট শ্রেণীরা কথাঙ্কগুলো যেন জানতে পারে এবং ওই বইগুলো থেকে 2023 সালের বইগুলো থেকে আমাদের ছোট শ্রেণীরা কী কী জানতে পারে বা কী কী বিষয় নতুন রয়েছে তাদের জন্য সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব এই বছরে। আশা করছি সেগুলোকে আমরা সৃজনশীল বা কাঠামোতে এই ধরনের বিষয় নিয়ে আমরা আপনাদের ছোট শ্রেণীরা যেভাবে উপকৃত হতে পারে সেগুলো নিয়ে কাজ করব। এরপরে রয়েছে জ্যামিতি অংশে আমরা যে বিষয়টি এর আগেও পেয়েছি সেটি হলো ত্রিভুজ, চতুর্ভুজ এবং বা আমাদের রেখা, বক্ররেখা এবং সরলরেখা এবং বৃত্ত। এর সঙ্গে চিত্রর পাশাপাশি আমরা
সংজ্ঞাগুলো দেখানোর চেষ্টা করবো এবং শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে করে আমাদের ছোট শ্রমিকরা এই সুন্দরভাবে এই বিষয়গুলো জানতে পারে এবং আপনাদের সহযোগিতা নিয়ে তারা যেন এই দ্বিতীয় শ্রেণীতে প্রত্যেকটি বিষয় যেন এখন থেকে কভার করতে পারে। চলে যাবো আমাদের এক কথায় উত্তর। এই এক কথায় উত্তর নিয়ে আমরা আমাদের ছোট শ্রমিকদের বিভিন্ন সময় বিভিন্নভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য আমরা খুব শীঘ্রই আপনাদের ছোট শ্রমিকদের জন্য দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের যে অধ্যায়গুলো রয়েছে নতুন বই থেকে, সেই বইগুলো থেকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এক কথায় উত্তর বা সঠিক উত্তর বা মানসাঙ্ক নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং এই অনুযায়ী আপনারা আপনাদের ছোট শ্রমিকদের সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের ছোট শ্রমিকরা এই পূর্বে যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এই বর্তমান সময়ে এসে তাদেরকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু এই গ্যাপগুলো কিন্তু তৃতীয় শ্রেণীতে উঠে পূরণ করতেই হবে। সেহেতু যারা আমাদের এই সময় দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে 2024 খ্রিস্টাব্দে, অবশ্যই আমরা এই বিষয়গুলো বা এই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করলে, নতুন বই থেকে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করলে তারা তৃতীয় শ্রেণীতে উঠবার পূর্বে তারা এগুলো সুন্দরভাবে এই গ্যাপগুলো পূরণ করতে পারবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট শ্রমিকদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।